হ্যালো এভরিওয়ান। তো এই যে এখন ঘড়িতে বাজে 9:45। তো সকাল থেকে ব্লগ তো সেরকমভাবে স্টার্ট করতে পারিনি, তাড়াহুড়ো করে করেছি। তো টেরা বেঁকা হয়ে গেছে, গোল করতে পারিনি। মেয়েকে বেলে রেখেছি আর কি, জুড়ে গেছে যেহেতু ফ্রিজে মাখা ছিল। আর এরকম হয়ে গেছে, এই দে আমার কোলেও একটা আছে, এরকম হয়ে গেছে। পরে ভালো করে রাত্রে যখন আসবে ওকে করে খাওয়াবো। তো এখন তাড়াহুড়ো করে যেহেতু রাত্রে শুয়েছি, শুয়েইছি 1:30 বেজে গেছে। 12টার সময় 12:30টার সময় খাবার ফাবার করে ঘর তোর মুছলাম, আবার বাসন ছিল, গ্যাস ছিল, সমস্ত মুছে ঠিকঠাক করে, যেহেতু সকালবেলা উঠতে দেরি হবে, ভাগ্যিস মুছে রেখেছিলাম, নাহলে আরও দেরি হতেই পারতো না। তাড়াহুড়ো করে আলু ছেঁচকি করলাম, আর কচুরির ময়দাটা তো মেখে রেখেছিলাম, ওই জন্যেই আরও আর কি জুড়ে গেছে, যেহেতু ফ্রিজের মাখা। ওটা আরও কি বলবো, একটা একটা করে বেলে বেলে তেল দিয়ে বেশ করে বা ময়দা ঘষে ঘষে বেশি করে মেখে বেলে রাখা উচিত ছিল, কিন্তু এক হাতে তো ওর সব হয়ে ওঠে না। তাড়াহুড়ো করে ওই করে দিলাম। এখন খেয়ে যাবে, আর না খেয়ে গেলে আমার মনটা একটাই হতো। আর রাত্রিরে এসে ওটাই খাবে, ভালো করে দেবো তখন ছোলার ডাল আর ওই করে দেবো। তো এখন হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল, নতুন একটা দিন। গুড মর্নিং, শুভ সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো ঘড়িতে এখন 10টা বাজতে 10 বাকি। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন তো সকাল থেকেই বৃষ্টি, সারাদিনই বৃষ্টি। তার তো পর্ব মিটে গেছে, এখন ঘড়িতে বাজে 12:15। তো চলো, এই মাত্র জাস্ট ভেজে খেলাম, তো ভালো লাগছিল না তখন খেতে। আর এবার তো রান্নার পালা। আজকে একটা নতুন রান্না করব, দেখি পারি কি না, চেষ্টা করতে ক্ষতি কি। তো এই যে ছাঁচি কুমড়ো তো কাটা হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। ভিডিও করার কথা মাথা থেকেই বেরিয়ে গেছে। তো বেসিনেও বাসন পড়েছে, মাজবো। আর এখানে ইলিশ মাছের মাথায় ভেজে রেখেছি, ভাত ফুটছে। আর এই যে ছাঁচি কুমড়ো, আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে। চলো রাখি পরে। তো এই হচ্ছে রান্না বান্না, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তোমার হয়েই গেছে। তো কালকে পোস্ত আছে, একটু গরম করব যেহেতু খাওয়া হয়নি। আর ভাতও আমার এদিকে হয়ে গেছে, সব একবারে ভাতও হয়ে গেছে, নামাবো। সেটাও হয়ে গেছে, কোন দিকে যাবো বলো তো, সব একসাথে হয়ে গেছে। সর্ষেটাও বেটে নিয়ে এসেছি, মাছ আছে ওখানে পমফ্লেট, আর একটা ভেটকি, একটা কাতলা, 3 রকমের 3 পিস মাছ আছে, ঝাল হবে।
এখন ঘড়িতে বাজে 2:25। তোমার দাদাভাই খেতে এসছে। আর এই যে ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে ছাঁচি কুমড়ো, আলু পোস্ত, আলু ভাতে, চাটনি, আর পমপ্লেট মাছ আর কাতলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। ছাঁচি কুমড়োটা লম্বা লম্বা করতে, লম্বা লম্বা ছাঁচি কুমড়োটা পেকে গেছে, নিয়ে এসছি। মাঝের মেথিটা তো বাদ দিতে হয়েছে কেটে, কচি হলে লম্বা লম্বা হতো। মাঝের মেথিটা কেটে বাদ দিতে হয়েছে বলে ছোট ছোট পিস হয়ে গেছে। ঠিক আছে, নুন ফুন সব একদম পারফেক্ট বাংলা রান্না করে লম্বা হচ্ছে। এই প্রথম করলাম, জানি না কেমন হয়েছে, আমি তো টেস্ট করে বুঝতে পারিনি। হেভি হয়েছে। এখন যাই রান্না হবে বইয়ের এত ঠান্ডি মটন। তো এখন খাওয়া দাওয়া করুক, তারপর আমরাও খাওয়া দাওয়া করবো। রান্না বান্না এখানে আছে আলু পোস্ত, এখানে আছে মাছের ঝাল, এখানে আছে এই ছাঁচি কুমড়ো দিয়ে ডাল দিয়ে, এই দিয়ে চাল কুমড়ো দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে ডাল। তোমার দাদাভাই খাওয়া গেছে। খেতে আছে ভাত, চাটনি আর কালকের মাছের ঝাল। তো এই হচ্ছে রান্না বান্না। তো চলো। হ্যাঁ, তো এদিকে দেখো ফুচকা আর এদিকে আছে চা। তো চলো এখন চা খাবো সন্ধ্যাবেলা। আমি কি পরে যাব? কি স্ক্রু হয়ে গেছে? এই আর কিছু লাগাবে? মা মা যখন কি করছো মা? স্ক্রু আনতে বলছে। ফিচার মা, আমি কি করে আনবো চশমা? কোথায় চাপা দাও। তো এই দেখো এখানে আছে বাসন কোসন সমস্ত কিছু ধুয়ে রাখা হয়েছে, যেহেতু এখন অনেক কাজ হয়েছে। এই সব দামে করে জল নিয়ে এসে সমস্ত কিছু ধোয়া হয়েছে। তোমাদের সাথে আর কি লুচি টুচি যে করলাম শেয়ার করা হয়নি। তো আমি বেলে টেলে দিয়েছি, আর শাশু এখানে করেছে এই যে খাবার দাবার, আর ওখানে তরকারি। এই যে সমস্ত কিছু রান্নাঘর এলোমেলো হয়ে আছে। বেসিনে তো এক কারি বাসন, এই যে এক কারি বাসন মাজা ধোয়াও হবে। এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে 11:15। তোমাদের দাদাভাই আবার সকালে ডিউটি আছে। এই যে সমস্ত কিছু মোছামুছি চলছে। এইখানটা একটুখানি মুছে পরিষ্কার করে তারপর শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। মিনি ব্লগই হোক যাই হোক, তো পরে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।